স্লট বাণিজ্য এটা বন্ধ হোক, সেটা শুরু থেকে বলছি। এই স্লট বাণিজ্য বন্ধ হলে আমাদের যে একটা মানুষ তকমা দিয়েছে দালালি করি, এই স্লটের ব্যবসা করে অমুক করি, অনেক কিছু, এটা এক বাক্যে বন্ধ হয়ে যেত। আমি চাচ্ছি স্লট বাণিজ্য বন্ধ, কিন্তু এই স্লট বাণিজ্য আমার কথায় তো বন্ধ হবে না। হাই কমিশন নিশ্চয়ই এটা চিন্তা ভাবনা করে স্লট দিচ্ছে। আগে যদিও সমালোচনা করতাম, এখনো করি, যে তারা সিস্টেম করে একটা কিছু করা দরকার, যে কোনোভাবে সিস্টেম, তাদের অনেক বড় দেশে একটা সিস্টেম করে স্লটটা অফ করলে আমাদের জন্য ভালো হয়। যাই হোক, এটা হাই কমিশনের বিষয়। হাই কমিশন যেহেতু আমার কথায় চলবে না, হাই কমিশন তার মতো চলবে। আমার বরঞ্চ হাই কমিশন যে সিস্টেমে দেয় সেইভাবে আমাকে যেতে হবে, যেহেতু আমি কাজ করি। এবং যেতে হবে কেন? কারণ হচ্ছে আমার যারা ফলোয়ার আছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হচ্ছিল। একটা প্রতারণার গল্প বলি। এই সম্প্রতি এই ৩-৪ দিন আগেও এক বাটপার রংপুর থেকে বারবার নাকি সবার কাছে ফাইল যাচ্ছে। আমি যাকে দিয়ে ফাইল দিয়েছি, আমাদের মুসাকে বলেছি যে আপনি ফাইল একটা বা দুইটা দিবেন, এবং যার ফাইল দিবেন ওকে বলবেন যে কেউ যদি আপনাকে কল দেয়, আমরা তো থার্ড পার্টি দিয়ে কাজ করি, আমরা নিজেরা করি না, কেউ যদি আপনাকে কল দেয়, কল দিলে আপনার টাকা ওদেরকে বলবে যে স্লটে উঠে গেছে, টাকা পাঠান ৩,০০০ বা ১,৫০০। এরকম ঘটনা ঘটেছে প্রতিদিন। এরকম ঘটনা প্রতিদিন কোটি কোটি টাকা এভাবে নিচ্ছে। এবং হয়েছে তাই, বিকেল বেলায় নাকি ওই ক্লায়েন্টকে কল দিয়েছে যে আপনার স্লট উঠেছে, 2টো স্লট, আপনি ৩,০০০ টাকা পাঠান। তাকে তো অ্যালার্ট করে দিয়েছে আপনি কাউকে টাকা দিবেন না আমাদের অফিস ছাড়া। আমরা থার্ড পার্টি যাকে দিয়ে স্লট তুলেছিলাম। কারণ এই বাটপারগুলো চলমান। আমি কিন্তু আগে সতর্ক করে দিয়েছি, কারণ এরকম আগে অনেক ঘটনা ঘটেছে। এক বাটপার আমার নামে বিভিন্ন এই করবে, সেই করবে, আমার এই আইডি রিপোর্ট করবে, ব্লক মারে, আমার আইডি হ্যাক করবে, অমুক করবে, অনেক কিছু বলেছে। কারণ এই বাটপার আমি মানে আমার কাছে অনেক গালি দিয়েছি, অনেক গালি দিয়ে কথা বলেছি। এই বাটপারের নাম্বারটা আমি একবার পাবলিশ করেছিলাম একবার। হ্যাঁ, এগুলোর কারণে সে আমার বিরোধিতা করে, কারণ এরা তো বাটপারি করে। আমি আসার কারণে এই বাটপারগুলো কাজ হয় না, যেটা বললাম, তখন উদাহরণ দিলাম। এই বাটপারগুলি আমার বিরোধিতা করে। এই বাটপারগুলোই মানে সমাজে ভালো মানুষ সেজে থাকে, সেজে থেকে তাদের কাছ থেকে ফাইল নিয়ে ইলিগালি টাকা নিয়ে নেয়। এক বাটপার আমাকে বলতেছে যে আমরা যদি টাকা নিতে আপনার প্রবলেম কি, তাদের বেশি টাকা আছে, তাদের কাছ থেকে নিব, আপনার সমস্যা কি, আমাকে এটা বলছে। মানে দেশে তো আইন শৃঙ্খলা নাই। এই ইনুস সরকারের সময়, নুনুস যেটাকে আমি বলতাম, নুনুস